আজ ২৯শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। ভয় অনেক হয়েছে, এবার ভরসা চাই। ভোটের কয়েক ঘন্টা আগে মোদির অডিও বার্তায় তোলপাড় বাংলা। অযথা কাউকে গ্রেফতার নয়, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলল হাইকোর্ট, তবে খারিজ তৃণমূলের এক আর্জিও। ভোটের আগের সকালে হারহিম করা হুমকি, বিজেপি নেতাদের দরজায় সাদা থান ও সিঁদুর। ভোট মিটে যাওয়ার পর আরও 2 মাস পশ্চিমবঙ্গে থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা শাহের। সিদ্ধান্ত বলবৎ নিয়ে শুরু জল্পনা। 15 বছরের মমতা শাসন কি শুধুই সাম্প্রদায়িক? ভোটের মুখে বিস্ফোরক শুভেন্দু। ভোটের ডিউটি করতে এসে অসুস্থ কলকাতা পুলিশের কনস্টেবল, নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তৃণমূলের হয়ে প্রচারে খেসারি লাল, বাঙালি মেয়েদের নিয়ে আপত্তিকর গানের নাচ, ছিঁচি করছে বিজেপি। 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে, হুঙ্কার মদনের, বিজেপি বলল। আপনাদের আয়ু 4 তারিখ পর্যন্ত, প্রকাশ্য রাস্তায় কেন্দ্রীয় বাহিনীকে চরম হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। তোর সময় চলে এসেছে কবরে যাওয়ার, বাইরনকে এনকাউন্টারের হুমকি বিজেপি কর্মীর। আমেরিকাকে রক্ষার কৌশলে ইরান যেন এক অপরাজেয় শক্তি, সেই গোপন রণকৌশল ভারতকে দিতে চায় তেহরান। প্রকাশ সাপ্লিমেন্টারি তালিকা, দ্বিতীয় দফার ভোটের আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেন 1468 জন। রাজ্যে ভোটের পরই দাম বাড়বে পেট্রোল ডিজেলের, কি বলছে সরকার? নকল আঙুল লাগিয়ে ভোট চুরি, দ্বিতীয় দফার ভোটের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 10 দিনের মধ্যে ফের খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু, কেন চলে যেতে হলো বারাসতের মেধাবী পড়ুয়া সোহমকে? দিল্লিতে জঙ্গি হামলার ছক বানচাল, উদ্ধার প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র। দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়ালো 2000। মমতাকে নিয়ে নেট দুনিয়ায় কদর জমি, মহিলা মুখ্যমন্ত্রীর অপমানে ফুঁসছে বাংলা, ধিক্কার টলিপাড়ার। হাজার হাজার নাম বাদ মতুয়া, ক্ষোভে কি চূর্ণিতে বিসর্জন পদ্মের, কৃষ্ণগঞ্জে গড় রক্ষা নিয়ে চিন্তায় বিজেপি। পলতায় কেন্দ্রীয় বাহিনী ঘিরে তৃণমূলের বিক্ষোভ, ভোটের আগে চরম উত্তেজনা। হাত লাগালে রেহাই নেই, 4ই মে ফলাফল প্রকাশের পর কি হবে, বড় ফতোয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লক্ষ্য 142 আসন, রাত পোহালে মেগা ভোট, তৃণমূলের দুর্গে কি থাবা বসাতে পারবে বিজেপি? সিপিএমকে নির্লজ্জ তোপ, অভয়ার মায়ের, তরুণী ও বাবাকে বেধড়ক মার, বিজেপি কর্মীদের উত্তপ্ত পানিহাটি। ভোট চুরির নয়া কৌশল ফাঁস, নির্বাচন কমিশনে দৌড়ল বিজেপি নেতা শুভেন্দু। ভোটের আগেই মালদহে তৃণমূলের মাস্টার স্ট্রোক, বিজেপি কংগ্রেস জোট ভেঙে পঞ্চায়েত দখল করল ঘাসফুল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। ভয় অনেক হয়েছে, এবার ভরসা চাই। ভোটের কয়েক ঘন্টা আগে মোদির অডিও বার্তায় তোলপাড় বাংলা। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক 2 দিন আগে বঙ্গবাসীর উদ্দেশ্যে এক বিশেষ অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলে হিন্দি ও বাংলা উভয় ভাষাতেই এই বার্তা প্রকাশ করে তিনি বঙ্গবাসীর প্রতি নিজের আবেগ ও আগামীর সংকল্প ব্যক্ত করেন। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, নির্বাচনের এই দীর্ঘ লড়াইয়ে কিন্তু তিনি বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করেননি। তার কথায়, এত গরম এবং একের পর এক জনসভার পরেও আমি ক্লান্ত হইনি। আমার মনে হচ্ছিল আমি কোনো তীর্থযাত্রায় বেরিয়েছি। মা কালীর ভক্তদের আশীর্বাদ আমাকে প্রতিনিয়ত নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় 11 দিনের অনুষ্ঠানে যে আধ্যাত্মিক শক্তির অনুভব তিনি করেছিলেন, বাংলা নির্বাচনী প্রচারেও ঠিক সেই একই অনুভূতি হয়েছে তার। রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী দাবি করেন, এবার বাংলা পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার কথায়, বাংলার সাধারণ মানুষ বলছেন, অনেক ভয় দেখাচ্ছেন, এবার আর ভয় নয়, এবার ভরসা চাই, এবার বিজেপি চাই। তিনি আরও যোগ করেন, বাংলার যুব সমাজ আজ এগিয়ে যাওয়ার জন্য খোলা মাঠ চায় এবং বাংলার কন্যারা চায় নিরাপত্তা ও আকাশ ছোঁয়া সুযোগ। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় আশ্বাস দেন যে বাংলার সেবা করা এবং এই রাজ্যকে সুরক্ষিত করা তার ব্যক্তিগত দায়িত্ব। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে বলেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণের উৎসব আমরা সবাই মিলে উদযাপন করব। এটি কেবল আমার বিশ্বাস নয়, বাংলার মানুষের চোখে আমি এই আত্মবিশ্বাস
দেখেছি। প্রথম দফা নির্বাচনে বিপুল ভোটদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি 29 এপ্রিল দ্বিতীয় দফাতে উন্নয়নের পক্ষে এবং বিজেপির সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন ভাষণের শেষে প্রধানমন্ত্রী জানান, রোড শো বা জনসভায় সাধারণ মানুষের দেওয়া চিঠি ও ছবিগুলো তিনি রাতে অত্যন্ত যত্ন সহকারে দেখেন। এই ভালোবাসা এবং আশীর্বাদই তার জীবনের শ্রেষ্ঠ পুঁজি বলে উল্লেখ করেন তিনি। আমরা সবাই মিলে বাংলাকে বিকশিত করব, আর এটাই মোদির গ্যারেন্টি। এই প্রত্যয় দিয়েই নিজের বার্তা শেষ করেন প্রধানমন্ত্রী। অযথা কাউকে গ্রেফতার নয়, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলল হাইকোর্ট। তবে খারিজ তৃণমূলের এক আর্জিও। দ্বিতীয় দফার ভোটের আগে সমস্যা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপের পরিকল্পনা করেছে কমিশন। এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। নির্বাচনের আগে কমিশনের ধরপাকড় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা তৃণমূলের। অযথা কাউকে গ্রেফতার করা যাবে না, যে কোনো পদক্ষেপের আগে ব্যক্তি স্বাধীনতার বিষয়টি মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনকে। তৃণমূলের মামলায় মঙ্গলবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোট যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ হয়, নির্ভয় যাতে সকলে ভোট দিতে পারেন, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর জন্য কমিশনকে পদক্ষেপ করতে বলেছে হাইকোর্ট। কমিশন আদালতে জানায়, সম্ভাব্য সমস্যা সৃষ্টিকারীদের নামের যে তালিকা প্রস্তুত করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে সমস্যা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপের পরিকল্পনা করেছে কমিশন। এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। অভিযোগ তালিকা প্রকাশ করে প্রায় 3,500 জনের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করতে চলেছে। ভোটের আগে সকালে হারহিম করা হুমকি, বিজেপি নেতাদের দরজায় সাদা থান ও সিঁদুর। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন 7 সকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় দুই বিজেপি নেতা দুলাল চন্দ্র মণ্ডল এবং গৌর বাউরিয়ার বাড়ির দরজায় রহস্যজনকভাবে সাদা থান, সিঁদুর, জবা ফুল এবং তুলো ভর্তি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে সাদা কাগজে ছাপা হরফে বলো হরি হরি বল করে দেব লিখে খুনের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, জানিয়ে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ ঘটিয়েছে। সন্দেশখালী আন্দোলনের মুখে রেখাপাত্র এই কেন্দ্রের প্রার্থী হওয়ায় গতবারের তুলনায় এবার বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে, আর সেই কারণেই বিরোধী কণ্ঠস্বর দমনে এমন ভয়ঙ্কর কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে এবং এর জবাব সাধারণ মানুষ ব্যালট বক্সে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের মতে এটি বিজেপির সাজানো একটি নাটক। জনসমর্থন হারিয়ে সহানুভূতি আদায়ের লক্ষ্যে বিজেপি কর্মীরা নিজেদের বাড়িতে এই সামগ্রী রেখে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে তিনি পাল্টা দাবি করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ভোট মিটে যাওয়ার পর আরও 2 মাস পশ্চিমবঙ্গে থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা শাহের। সিদ্ধান্ত বলবৎ নিয়ে শুরু জল্পনা। 2024 সালের লোকসভা নির্বাচনের পরেও কলকাতা হাইকোর্টে মামলা করে বাহিনী মোতায়েন রাখার সময়সীমা বাড়িয়ে নিয়েছিল বিজেপি। এবার এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমার বিষয়ে আদালতের হস্তক্ষেপের অবকাশ ঘটেনি। ভোট গণনা মিটে যাওয়ার পরেও অন্তত 60 দিন বা 2 মাস কেন্দ্রীয় বাহিনী থাকবে পশ্চিমবঙ্গে, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2024 সালের লোকসভা নির্বাচনের পরেও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে মোতায়েন রাখা হয়েছিল, কিন্তু এবার সে সময়সীমা আরও বেড়ে 2 মাস হচ্ছে বলে শাহের ঘোষণা। ভোট পরবর্তী হিংসা রুখতে তথা আইন শৃঙ্খলা বহাল রাখতে কেন্দ্রীয় বাহিনীকে 60 দিন পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত। 15 বছরের মমতা শাসন কি শুধুই সাম্প্রদায়িক? ভোটের মুখে বিস্ফোরক শুভেন্দু। ভোটের আগে তৃণমূলকে নিশানা করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। কলকাতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমে চরমে উঠেছে। এর মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তার অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল কংগ্রেসের হাতে জনমুখী কোনো ইস্যু নেই, তাই তারা শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতির আশ্রয় নিচ্ছে। তিনি অভিযোগ করেন, বিধানসভা মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য
হিন্দু সমাজকে আঘাত করেছে। তার কথায় কোনো মুসলিম এই অনুষ্ঠানকে মিথ কুম্ভ বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন যা অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। তিনি আরও বলেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন দেশের প্রায় সব রাজনৈতিক দলের হিন্দু সদস্যরা আনন্দ প্রকাশ করেছিলেন, কিন্তু একমাত্র আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর অভিযোগ, এই ধরনের মন্তব্য বারবার করে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করছেন এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। ভোটের ডিউটি করতে এসে অসুস্থ কলকাতা পুলিশের কনস্টেবল, নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ভোটের ডিউটি করতে এসে অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার ইডেন গার্ডেনের ক্লাব হাউসের সামনে কলকাতা পুলিশের ওই কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ নেই বলেও অভিযোগ উঠেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের হয়ে প্রচারে খেসারি লাল, বাঙালি মেয়েদের নিয়ে আপত্তিকর গানে নাচ, ছিঁচি করছে বিজেপি। বাংলায় ভোট প্রচারের ক্ষেত্রে তারকাদের উপরে প্রথম থেকে শেষ অবধি ভরসা রেখে দিল তৃণমূল কংগ্রেস। শুধু বাংলার অভিনেতা অভিনেত্রীরা নয়, বরং নির্বাচনে এসেছিলেন অনেকেই। শেষ দুদিনে ভোজপুরি তারকা খেসারি লাল যাদব এবং উল্লেখযোগ্য নাম ব্যারাকপুর, শ্যামনগর এবং বাংলার নানান জায়গায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রচার চালিয়েছেন। হুড খোলা গাড়িতে একদিকে বাজছে ভোজপুরি সব গান, অন্যদিকে সেই গাড়ি থেকে কোমর দোলাচ্ছেন খেসারি লাল। সামনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং আশেপাশের আমজনতা তাকে দেখতে ব্যস্ত। কেউ কেউ তার সঙ্গে কোমর দোলাতেও ব্যস্ত। এই সমস্ত ভোজপুরি গান জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। সেই গানগুলোই খেসারি লালকে বাংলার বুকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু প্রচারের নামে যেভাবে তিনি নেচে গিয়ে সকলের মনোরঞ্জন করলেন, বিশেষ করে এমন সব গান বেছে নিয়েছিলেন তিনি যার অর্থ চমকে দেওয়ার মতো। কখনো শার্টের বাটন খুলে, কখনো নিচে দাঁড়িয়ে থাকা জনতার দিকে মাসল দেখিয়ে তিনি দিব্যি নেচে গেলেন। তবে এমন একটি গানের তিনি নেচেছেন যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, এক বাঙালি মেয়ে আমার স্বামীকে কাবু করেছে। এই গানেই সকলের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে খেসারি লালকে। আর সেই দৃশ্য নজর এড়ায়নি বিজেপির। যেখানে বাংলার বুকেই প্রচার চালানো হচ্ছে, সেখানে বাংলার মেয়েদেরকে নিয়ে এমন গানে খেসারি লাল নাচছেন। বিজেপির তরফ থেকে এই বিষয়কেই হাইলাইট করা হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, আমার স্বামীকে ফাঁদে ফেলেছে এক বাঙালি নারী। এই আপত্তিকর ও বিতর্কিত লাইনটি গেয়েছেন ভোজপুরি শিল্পী খেসারি লাল যাদব। 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে, হুঙ্কার মদনের। বিজেপি বলল, মদন মিত্র থেকে তাপস চট্টোপাধ্যায়, দ্বিতীয় দফার ভোটের আগে কেউ পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে থানা উঠিয়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, তো কেউ পুলিশের সামনেই আঙুল উঁচিয়ে কথা বললেন। আর তৃণমূল প্রার্থীদের এইসব ভিডিও সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। ক্ষোভ, আক্রোশ, হুমকি, হুঁশিয়ারি তেতে উঠেছে রাজ্য। কয়েকদিন আগে অবধি যে পুলিশ অফিসারদের একাংশ তৃণমূলের ছোট বড় মেজো নেতাদের কথায় উঠতেন বসতেন বলে অভিযোগ উঠত, তাদের অনেকেই বিরুদ্ধেই এখন বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করছে সেই তৃণমূল। কেউ থানা চত্বরে ঢুকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন, কেউ পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে হুঁশিয়ারি দিচ্ছেন, তো কেউ এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। রাজারহাট নিউটাউনের বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, আমার দলের সভাপতি বড় চেয়ারম্যান, তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দিলেন, চালিয়ে যান বড়বাবু, চালিয়ে যান। কামারহাটিতে আবার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কামারহাটের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক মদন মিত্র। তাকে বলতে শোনা যায়, এইসব আমাদের সঙ্গে করতে বারণ করবে, ওরা 4 দিন চলে যাবে। 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে। আজকে মোদি করছে, বরানগরে মোটর বাইক র্যালি হচ্ছে, এখানে বিজেপি মোটর বাইক র্যালি করছে, আপনারা আমাদের বাধা দিলেন কেন? আমরা কি খুনি, ডাকাত? থানা থেকে বেরিয়েও হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। তিনি বলেন, অমিত শাহ বলেছেন যে এত মারবো 5 তারিখে নয়, আমরা 29 তারিখই মারবো। যে আমাদের আটকাবে, যে মানুষকে ভোট দিতে দেব না, আমার ভোট আটকালে আমি রুখবো না, ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেব। গায়ে হাত দিলে বাংলায় আগুন জ্বলে যাবে। আপনাদের আয়ু 4 তারিখ পর্যন্ত। প্রকাশ্য রাস্তায় কেন্দ্রীয় বাহিনীকে চরম হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। ভোটের আবহে এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ালেন কলকাতার মেয়র তথা রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম। মধ্যরাতে বাড়ির বাইরে বেরিয়ে জওয়ানদের করা ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিস্ফোরক সব দাবি করলেন তিনি। তার সাফ কথা, আপনাদের আয়ু 4 তারিখ পর্যন্ত। ফিরহাদ হাকিমের দাবি, কোনো কারণ ছাড়াই মধ্যরাতে তাকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নামানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই আচরণকে হেনস্থা ও অপমান হিসেবেই দেখছেন তিনি। মন্ত্রীর কথায়, আমি কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, 50 বছর ধরে রাজনীতি ও সমাজ সেবা করছি। এভাবে মধ্যরাতে বাড়ি থেকে বের করে রাস্তায় থ্রেট করা হবে, এটা আগে কোনো দিন দেখিনি।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে খতিয়ান তুলে ধরেন ফিরহাদ। আমি 25 বছর ধরে কাউন্সিলর, এখানে সব দলের মানুষ মিলেমিশে ভোট দেয়, একটাও ছাপ্পা ভোট পড়ে না। কেউ যদি প্রমাণ করতে পারে তবে আমি আজই রেজিগনেশন দেব। এই মন্তব্যের মাঝেই এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মন্তব্য করেন যে কোনো গোলমাল হলে মেয়র বিপাকে পড়বেন, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। মেজাজ হারিয়ে তিনি বলেন, আমাকে আপনারা কি মুশকিলে ফেলবেন? আপনাদের আয়ু তো 4 তারিখ পর্যন্ত। এদিন কেন্দ্রের শাসক দল ও বাহিনীকে আক্রমণ করতে গিয়ে পুরনো স্মৃতি টেনে আনেন মেয়র। বর্তমানে পরিস্থিতিকে নকশাল আমলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, রাস্তায় বুটের আওয়াজ, সাঁজোয়া গাড়ি, সব মিলিয়ে যেন যুদ্ধ পরিস্থিতি। এই সক্রিয়তা যদি সেদিন কাশ্মীরে দেখা যেত তবে আমার বাংলার 2 বাঙালি প্রাণ বাঁচত। তোর সময় চলে এসেছে কবরে যাওয়ার। বাইরানকে এনকাউন্টারের হুমকি বিজেপি কর্মীর। ভোটের উত্তাপের মাঝে এবার মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইরান বিশ্বাসকে সমাজ মাধ্যমে কুরুচিকর ভাষায় আক্রমণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। 1 মিনিট 51 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় ওই তৃণমূল প্রার্থীকে এনকাউন্টার এবং গায়েব করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিজেকে বিজেপি কর্মী হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তির ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনার সূত্রপাত প্রথম দফার ভোটের পরের দিন গত 24শে এপ্রিল রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে 3 দফায় সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছান বাইরান বিশ্বাস। সেই সময় কর্তব্যরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মেজাজ হারিয়ে বাইরান পুলিশকে তুই তুকারি করে কথা বলেন, যার জন্য পরে তিনি দুঃখ প্রকাশও করেছিলেন। সেই ঘটনার রেশ টেনেই এবার বনগাঁর বাসিন্দার দাবি করা এক ব্যক্তি ভিডিও পোস্ট করে বাইরানকে রীতিমতো শাসানি দিয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে বাইরান পালানোর জায়গা পাবি না, পুলিশ তোকে এমন জায়গায় গায়েব করে দেবে যে পরিবারও দেখতে পাবে না, পুলিশের সঙ্গে তুই তোকারি করিস না, দানাপুরে স্বর্গে পাঠিয়ে দেব, তোর সময় চলে এসেছে কবরে যাওয়ার। ভিডিওটিতে বাইরানকে বারংবার বাইরান শেখ বলে সম্বোধন করা হয়েছে এবং পাশে বিজেপির পদ্ম শিবিরের পতাকা রাখা ছিল। বর্তমানে দেশের বাইরে থাকা বাইরান বিশ্বাস এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভিডিওতে আমার নাম ভুল বলা এবং ভুল কেন্দ্রের নাম উল্লেখ করা থেকে স্পষ্ট যে ওই ব্যক্তি মুর্শিদাবাদের কেউ নন। আমি ইতিমধ্যে নির্বাচন কমিশন ও মুখ্য সচিবকে বিষয়টি জানিয়েছি। দেশে ফিরে আমি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করব। তিনি আরও যোগ করেন, ক্ষমতায় আসার আগেই যারা এনকাউন্টার বা বুলডোজারের ভয় দেখাচ্ছে, তারা ক্ষমতায় এলে সাধারণ মানুষকে অবস্থা কি করবে, এই ভিডিও তারই প্রমাণ। আমেরিকাকে রোখার কৌশলে ইরান যেন এক অপরাজেয় শক্তি। সেই গোপন রণকৌশল ভারতকে দিতে চায় তেহরান। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পরও পরাশক্তি আমেরিকার সামনে মাথা নত করেনি ইরান। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে তেহরান। অবশেষে ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার মাধ্যমে ইরান এক কূটনৈতিক ও সামরিক বিজয় অর্জন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কিভাবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানো যায়, সেই অভিজ্ঞতার ঝুলি ভারতসহ বন্ধু দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায় ইরান। সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিক এই চাঞ্চল্যকর প্রস্তাব দেন। তিনি স্পষ্ট জানান, দীর্ঘদিনের সংঘাত ও নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার যে বিশেষ রণকৌশল ইরান অর্জন করেছে তা ভারত ও এই জোটের অন্যান্য সদস্য দেশের সঙ্গে বিনিময়ে তারা প্রস্তুত। মূলত আমেরিকার মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে সামরিক ভারসাম্য বজায় রাখাই তেহরানের এই উদ্যোগের প্রধান লক্ষ্য। আমেরিকার হামলা মূলত ইরানের সামরিক পরিকাঠামো ও শীর্ষ নেতাদের ওপর সীমাবদ্ধ থাকলেও তেহরানের বিকল্প নেতৃত্ব ছিল প্রস্তুত। হামলায় অনেক পদস্থ কর্তার মৃত্যু হলেও গোপন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে দেশ পরিচালনা নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে বিশেষ জ্বালানি লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিতে যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে ইরান, তাতে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা। পারস্য উপসাগরীয় এই সংকীর্ণ পথ দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হওয়ায় ইরান এটিকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।